14 মে 2026 আইসিসির সদর দপ্তর থেকে যখন ঘোষণাটি এলো, ক্রিকেট বিশ্ব যেন মুহূর্তের জন্য থমকে দাঁড়াল। ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের তুখোর দুই ক্রিকেটারকে পেছনে ফেলে বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের রাতের ঘুম কেড়ে নেওয়া এক তরুণ তুর্কি দখল করে নিলেন মাসের সেরা সিংহাসন। তিনি আর কেউ নন, বাংলাদেশের গতির রাজা নাহিদ রানা। ভাবুন তো, যে নিউজিল্যান্ড দল পেস বোলিং খেলতে অভ্যস্ত, তাদেরই মাটিতে বা ঘরের কন্ডিশনে স্রেফ গতির ঝড়ে খড়কুটোর মতো উড়িয়ে দেওয়া কি এতই সহজ? মাত্র 11টি আন্তর্জাতিক একদিনের ম্যাচে যার অভিষেক, তিনি কিভাবে হয়ে উঠলেন বিশ্ব ক্রিকেটের নতুন আতঙ্ক। আজ আমরা উন্মোচন করব নাহিদ রানার সেই ঐতিহাসিক লড়াইয়ের নেপথ্য কাহিনী। কিন্তু প্রশ্ন হল, নিউজিল্যান্ডের মতো পেশাদার ব্যাটিং লাইন আপের বিপক্ষে এমন কি কৌশল অবলম্বন করেছিলেন এই 23 বছর বয়সী তরুণ? পাকিস্তান সফরে 6 উইকেট শিকারের পর কিভাবে তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে আরও ভয়ানক হয়ে উঠলেন? ভিডিওর একদম শেষ অংশে থাকছে নাহিদ রানার সেই বিশেষ ডেলিভারির বিশ্লেষণ, যা তাকে আজ আইসিসির দরবারে শ্রেষ্ঠত্বের মুকুট এনে দিয়েছে। শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। 2026 সালের এপ্রিল মাস, নিউজিল্যান্ড দল বাংলাদেশে এসেছে 3 ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলতে। প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হবার পর সিরিজ জয়ের সমীকরণ দাঁড়িয়েছিল 1-1। বাংলাদেশের কন্ডিশন সাধারণত স্পিন সহায়ক হলেও চন্ডিকা হাতুরু সিংহে এবং বোলিং কোচরা এবার তুরুপের তাস হিসেবে বেছে নিলেন গতিকে। নাহিদ রানা, যিনি এর আগেই পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের একদিনের সিরিজে 8 উইকেট নিয়ে নিজের জাত চিনিয়েছিলেন, তার ওপর ছিল বিশাল প্রত্যাশার চাপ। মানসিকভাবে নিউজিল্যান্ড ছিল যথেষ্ট আত্মবিশ্বাসী, কিন্তু তারা হয়তো জানত না তাদের জন্য অপেক্ষা করছে 150 কিলোমিটার গতি, এক মারণাস্ত্র। ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল নাহিদ রানার বোলিং লেন্থ। সাধারণত তরুণ পেসাররা অতিরিক্ত গতির চক্করে লাইন লেন্থ হারিয়ে ফেলেন, কিন্তু রানা ছিলেন অবিচল। সিরিজের মাত্র 2টি ম্যাচে তিনি নিউজিল্যান্ডের 8 উইকেট শিকার করেন। তার প্রতিটি উইকেট ছিল নিখুঁত পরিকল্পনার ফসল। লক্ষ্য করুন, কিউই ওপেনারদের পরাস্ত করতে তিনি ব্যবহার করেছেন ব্যাক অফ দ্য লেন্থ ডেলিভারি। যখন ব্যাটাররা তার বাউন্স হামলাতে হিমশিম খাচ্ছিলেন, ঠিক তখনই তিনি ঘন্টায় 148 কিলোমিটার গতিতে ইন সুইঙ্গিং ইয়র্কার ছুটতেন। কোনো ইনিংসে তিনি 0 উইকেট হারিয়ে 10 রান থাকা অবস্থায় বল করতে এসে মাত্র 4 রানের ব্যবধানে 2 উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। তার ইকোনমি রেট ছিল 4.99, যা আধুনিক ক্রিকেটে অবিশ্বাস্য। ফুটওয়ার্কের দুর্বলতাকে পুঁজি করে তিনি কিউই ব্যাটারকে বাধ্য করেছেন ভুল শট খেলতে। সবচেয়ে নাটকীয় মুহূর্তটি আসে সিরিজের ভাগ্য নির্ধারণী ম্যাচে। 1 উইকেট হারিয়ে 47 রান সংগ্রহ করা নিউজিল্যান্ড যখন বড় সংগ্রহের দিকে এগোচ্ছিল, তখনই আক্রমণে আসেন নাহিদ। স্রেফ গতির বৈচিত্র্যে তিনি 1 ওভারে নিউজিল্যান্ডের টপ অর্ডারকে স্তব্ধ করে দেন। গ্যালারিতে তখন হাজারো দর্শকের গর্জন। স্নায়ুযুদ্ধের সেই চরম মুহূর্তে রানা প্রমাণ করলেন তিনি কেবল জোরে বল করতে জানেন না, চাপের মুখে ডট বল দেওয়ার কৌশলও তার নখদর্পণে। তার সেই স্পেল শেষে নিউজিল্যান্ডের স্কোরবোর্ড হয়ে যায় 5 উইকেট হারিয়ে মাত্র 98 রান। এই ঐতিহাসিক পারফরম্যান্সের ওপর ভর করেই বাংলাদেশ নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে সিরিজ ড্র করতে সক্ষম হয়। এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ আইসিসি তাকে এপ্রিলে মাসের সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করে, যা 2025 সালের এপ্রিলের পর কোনো বাংলাদেশির জন্য প্রথম অর্জন। নাহিদ রানা এখন আর কেবল একটি নাম নয়, বরং বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের এক নতুন বারুদ। নিউজিল্যান্ডের বিপক্ষে এই 8 উইকেট কেবল শুরু মাত্র। তার সামনে পড়ে আছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মতো কঠিন চ্যালেঞ্জ। তবে রানা বিনয়ী, তিনি এই অর্জনের কৃতিত্ব নিয়েছেন তার সতীর্থদের। একই মাসে নারী ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার লরা উলভাট সেরা হলেও বাংলাদেশের দর্শকদের হৃদয়ে এখন কেবলই নাহিদ রানার গতির প্রতিধ্বনি। আপনার কি মনে হয়, নাহিদ রানা কি পারবেন বাংলাদেশের সর্বকালের সেরা পেসার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে, নাকি এটি কেবল একটি ভালো সময়ের ঝলক? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাদের জানান। ক্রিকেটের এমন আরও রোমাঞ্চকর বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।